এই দেখতে পাচ্ছেন চলতেছে। এভাবে সহজে আপনারা মাইক্রোওয়েভের এই স্পিকারগুলো সহজে মেরামত করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্পিকারগুলো মেরামত করবেন। ছোট যে দুটো স্পিকার আছে, স্পিকার একটা সাউন্ড হয় আর একটা সাউন্ড হয় না। এই সকেটে দুইটা স্পিকার লাগানো হয়। আপনারা দুইটাই স্পিকার আগে টেস্ট করে নেবেন। আমি টেস্ট করে নিয়েছি, স্পিকার দুইটা ভালো আছে। এখন মেশিনটা খুলবো। এই দেখতে পাচ্ছেন এখানে 6টা স্ক্রু আছে। প্রথমে এই স্ক্রুগুলো খুলে নিব। এই দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো খুলে নিয়েছি। এখন এই সার্কিটটা এভাবে খুলে নিব। এই দেখতে পাচ্ছেন সার্কিটটা খুলে নিয়েছি। এখন প্রথমে আইসিগুলো ঠিক আছে কিনা দেখব। এই দেখতে পাচ্ছেন এই 3টা আইসি। এই দেখতে পাচ্ছেন এই 3টা সাউন্ড আইসি। এখন এই 3টা সাউন্ড আইসি থেকে এই দেখতে পাচ্ছেন এই সকেটের এই সাদাটা। এখন এই সাদাটা থেকে লাইন যে সকেট যে আইসিতে গেছে সেই আইসিটা চেঞ্জ করে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন মাঝখানের এই আইসিটা প্রবলেম। এখন এই আইসিটা চেঞ্জ করে দেখব সাউন্ড হয় কিনা। এখন এই দেখতে পাচ্ছেন আইসির উপরে নাটটা প্রথমে খুলে নেব। এই দেখতে পাচ্ছেন আইসিটা খুলে নিয়েছি। এখন এই আইসিটা চেঞ্জ করে দিব। এই দেখতে পাচ্ছেন সেম এই আইসিটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন এটার মডেল হলো 2030A TDA 2030A। এখন এই আইসিটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন আইসিটা লাগানো কমপ্লিট। এখন লাইন দিয়ে দেখব। স্পিকারটা লাইন দিয়েছি। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে, সাউন্ড। এখন চালিয়ে দেখব। এই দেখতে পাচ্ছেন সাউন্ড হইতেছে। এই দেখতে পাচ্ছেন এখন এই স্পিকারটাও চলতেছে, আর এই দেখতে পাচ্ছেন এই স্পিকারটাও চলতেছে। এভাবে আপনারা খুব সহজে এই স্পিকারগুলো মেরামত করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।